রেডি রেডি। বিরলতম রোগে আক্রান্ত সাম্য, যার বয়স মাত্র 8 মাস, সিউড়ির সাজানো পল্লীর বাসিন্দা, 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। SMA স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম 16 কোটি টাকা দামের একটা ইঞ্জেকশনের প্রয়োজন। ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে। আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার সাধ্যমতো 50,000 টাকা একটা চেক দিয়েছি ওই পরিবারটির পাশে থাকার জন্য চেষ্টা করছি। আগামী দিনেও আরও পরিবারটাকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বস্ত করেছেন। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু আছেন, যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন, তাদের কাছে আমার করো জোরে আবেদন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারটার বা এই মাত্র 8 মাসের শিশু, যে এই পৃথিবী সম্পর্কে কিছু জানলো না, কিছু চিনল না, তা সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বিরলতম রোগে আক্রান্ত, তাকে আপনার সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, এই ছেলেটি বা এই ছেলেটির পরিবার 16 কোটি টাকা ব্যয়ে ওই ইঞ্জেকশনটা কিনে ওই ছেলেটিকে সুস্থ শরীরে ফিরে আনতে পারবে এবং এই ছেলেটি আগামী দিনে আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলা তথা বাংলার উন্নয়নের পথে হাঁটবে। আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যে যেভাবে পারবেন, ওনাদের ব্যাংক ডিটেলস আমি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং ওনাদের QR কোডও আছে, সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো আপনারা কালেকশন করে নিন এবং কেউ 200, 500, 1000, 2000 যে যেমন সামর্থ্য, সকলের কাছে করজোরে অনুরোধ করছি, এই বাচ্চাটিকে বাঁচান, এই শিশুটিকে বাঁচান, সাম্য যেন আমাদের কাছে হারিয়ে না যায়। তার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সাধ্যমতো ওই পরিবারটির পাশে থাকার চেষ্টা করুন এবং আমরা যদি সকলে একত্রিত হই, যদি সংঘবদ্ধ হই, আমরা যদি সকলে এই পরিবারটির পাশে থাকি, তাহলে আমার মনে হয় 16 কোটি টাকা কালেকশন করাটা আমাদের কাছে এমন কিছু বিষয় নয়। কারণ আমরা জেনেছি, আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে শুনেছি, আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একটা বাচ্চা মেয়েকে এভাবেই কালেকশন করে বাঁচিয়েছেন। স্বভাবতই আপনাদের কাছে আমার আরেকবার অনুরোধ, আপনারা সকল মিলিতভাবে সংঘবদ্ধ হবে এই ছেলেটির পাশে থাকুন, সাম্যকে বাঁচান, সাম্যকে আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসুন। ধন্যবাদ।